আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এই বইটার চ্যাপ্টার 5 শুরু করব। সো আমাদের এই চ্যাপ্টার 5 এর টাইটেল হচ্ছে জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান জিনিসটা কি আগে আমরা সেটা বুঝি, এর পরবর্তীতে আমরা শুরু করব, ঠিক আছে? সো আমরা যদি ধরি একটা রাবারের পাত, কিসের রাবারের পাত, ঠিক আছে? ধরো এটা এইদিকে এক্স আর এইদিকে ওয়াই, ঠিক আছে? এটা একটা রাবারের পাত। এখন এটাকে যদি আমরা ধরে টেনে যদি একটু টান দিই, তাহলে টেনে যদি বড় করি, ধরো এটা হলো, ঠিক আছে, আমরা এই বরাবর টানলাম, ওয়াই বরাবর টানলাম, ঠিক আছে, সরি এক্স বরাবর টানলাম, তাহলে আমাদের এই যে এক্সটা যে বৃদ্ধি পেলো, ধরো ইউ বৃদ্ধি পেয়ে এখন যেটা আছে সেটা হচ্ছে ইউ। আর এই যে ওয়াই, এই ওয়াইটা কিন্তু সংকুচিত হবে হয়ে এটা ধরো হয়ে গেল কি, ভি। ভি। তাহলে এই যে কতটুকু আমাদের টানাটানি করার ফলে কতটুকু এর আয়তন বা এর যে সাইজ আছে সেই সাইজটা বা মেজারমেন্টের কতটুকু পরিবর্তন হচ্ছে, এইটাকে নির্ণয় করতে হয় হচ্ছে এই জ্যাকোবিয়ান স্কেল দিয়ে, ঠিক আছে? সো এটা আমাদের মূল কনসেপ্ট। তো আমরা জ্যাকোবিয়ান পড়তেছি, আর জ্যাকোবিয়ান জিনিসটা কি, কোন কাজে লাগে, এটা যদি আমরা না জানি তাহলে আমাদের ক্ষেত্রে একটু অন্ধের মতো মনে হয়। সেই জন্য আমি এটা বুঝাই দিলাম যে এই ধরনের একটা স্কেলের নাম হচ্ছে জ্যাকোবিয়ান, ঠিক আছে? সো এটা আমাদের পড়ার কোনো ইয়ে না, মানে কোনো বিষয় না, কারণ আমাদের মূল হচ্ছে একটা সূত্র লাগবে, আর সেই সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করবো, এটাই, ঠিক আছে? সো আমরা কি বললাম, আমাদের প্রথমে ফাংশন ছিল কি, এক্স ওয়াই, পরবর্তীতে এটা চেঞ্জ করে কি হলো, ইউ কমা ভি, এই ফাংশনটা হইলো, তাই না? এখন এই ফাংশনটা যদি হয়, তাহলে আমাদের জ্যাকোবিয়ানের রুলস অনুযায়ী ধরো যে ডেল অফ ইউ কমা ভি, ঠিক আছে, মানে এই যে ইউ ভি আমরা পেয়েছি সেটার আংশিক অন্তরোধ হবে কি, আর সেটার আংশিক অন্তরোধ হবে হচ্ছে প্রথমটার, ডেল অফ এক্স কমা ওয়াই। এটাকে আমাদের জ্যাকোবিয়ান বলে, ঠিক আছে? এটাকে আমাদের কি বলে, জ্যাকোবিয়ান বলে। এবং এটাকে আমরা কিভাবে লিখি, আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে লিখি, কিভাবে, নির্ণায়ক আকারে। সো সেটা কিরকম, যে আমরা এই যে প্রথমে যেটা আছে ডেল ইউ ভি, তাই না, প্রথমে একটা আছে ইউ, তারপরে একটা আছে ভি, তাহলে আমরা প্রথমটার আগে ডেরিভেটিভটা নির্ণয় করে নিব, আংশিক ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে ডেল ইউ বাই, এবার নিচের একটা, তাহলে ডেল এক্স, প্রথমটা গেল। এবার আবার এই ডেল ইউ এরই আরেকটা হবে, এবার ডেল ইউ কে আবার কার সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে, তাই না? তাহলে ডেল ওয়াই, এটা আমাদের কি গেল, প্রথমটার সাপেক্ষে নিচের দুইটা দিয়ে অন্তরীকরণ করা আমাদের কমপ্লিট, ঠিক আছে? এরপরে আমাদের কি হবে, এবার দ্বিতীয়টা, উপরেরটা দ্বিতীয়টা, তাহলে ডেল ভি হবে। এবার যদি ভি হয়, আবার প্রথমে কি হবে, এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার এই ভি কেই আবার কার সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা, ওয়াই এর সাপেক্ষে, তাহলে ডেল ওয়াই, ঠিক আছে? তো এই যে আমরা যে ম্যাট্রিক্সটা নির্ণয়কটার আকার পাইলাম, এই যে আকারটা, এটাই হচ্ছে আমাদের জ্যাকোবিয়ানের সূত্র, ঠিক আছে? এখন এখানে আমাদের তিনটা ফাংশন থাকতে পারে। তিনটা ফাংশন থাকলে কি হইতো, ধরো এখানে ধরো আছে যে ইউ ভি, বা ধরো এখানে আমাদের কি দিলাম, যে এক্স ওয়াই জেড দিলাম, ঠিক আছে? উপরে উপরে কি দিলাম, এক্স ওয়াই জেড, আর নিচে ধরো দিলাম হচ্ছে আর থিটা ফাই, ঠিক আছে? এবার হচ্ছে কয়টা ফাংশন হয়ে গেল, সরি কয়টা চলক হয়ে গেল, তিনটা চলকে, ঠিক আছে? উপরেটা কয়টা চলক ছিল, দুইটা চলক, তাহলে এইটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেম জিনিস, প্রথমে আমাদের ডেল এক্স কে সবগুলোর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে নিতে হবে, তাহলে ডেল আর, ডেল এক্স বাই ডেল থিটা, ডেল এক্স বাই ডেল ফাই। এবার আবার ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করতে হবে, এবার ওয়াই কে কার সাপেক্ষে, আবার প্রথমে আর এর সাপেক্ষে, তারপরে ডেল ওয়াই বাই ডেল থিটার সাপেক্ষে, তারপরে ডেল ওয়াই বাই ডেল ফাই এর সাপেক্ষে। আবার সেম ভাবে এবার কি করতে হবে আমাদের, জেড কে, তাহলে জে ডেল জেড ডিভাইডেড বাই, আবার প্রথমে আর এর সাপেক্ষে ডেল জেড, প্রথমে থিটার সাপেক্ষে, আবার ডেল জেড আমাদের ফাই এর সাপেক্ষে। বোঝা গেছে আমাদের সূত্রটা? সূত্রটা আমাদের এই সূত্রটা লাগবে। এখন এই সূত্রটা যদি আমাদের মুখস্থ হয়ে যায়, মুখস্থ করার কিছু নেই, আমরা টেকনিক্যালি তো মনে রাখতে পারছি যে কিরকম হবে সূত্রটা, ঠিক আছে? চারটা যদি হয় তাহলে সেম ভাবে এখানেও আরেকটা বাড়বে, এদিকেও আরেকটা বাড়বে, একটা কলাম একটা রো বাড়বে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন আমরা হচ্ছে একটা অঙ্ক সলভ করবো। সে অঙ্কটা কি, সে অঙ্কটা হচ্ছে, আমরা সবাই জানি আমরা কোন বইটা ফলো করি, আমরা হচ্ছে আমাদের এই যে এই বইটা ফলো করি। সো এখানে আমাদের উদাহরণ 12 নম্বরে যে অঙ্কটা বলা আছে, সেখানে বলা আছে যে যদি এক্স সমান কি দেওয়া আছে আমাদের, এক্স, এক্স সমান আর সাইন থিটা কস ফাই, আর ওয়াই সমান দেওয়া আছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড সমান দেওয়া আছে আর কস থিটা। এই তিনটা আমাদের দেওয়া আছে, তাই না? এখন এখানে দেখো আমাদের ইনিশিয়াল পয়েন্ট কোনটা আর পরবর্তীতে চেঞ্জড পয়েন্ট কোনটা, এটা আমাদের দেখতে হবে। তো ইনিশিয়ালি আমাদের কি থাকবে, এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই জেড আমরা কোথায় লিখবো, এক্স ওয়াই জেড আমাদের প্রথমে থাকবে, এবং পরবর্তীতে চেঞ্জ হয়ে কোন কোন ইয়েতে আসছে, চলকে আসছে, আমাদের আবার সেটা দেখতে হবে। তাহলে এই যে আমাদের ফাংশনগুলো দেওয়া আছে, দেখো এখানে তিনটা চলক আছে, তিনটা চলক কি কি আছে, আর আছে, থিটা আছে, ফাই আছে, তাই না? তিনটা চলক আছে।
এখন এই যে আমি এখানে দেখো যে সূত্রটা লিখছিলাম তোমাদের এক্সাম্পল হিসাবে, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, কারণ কি দেখো মিলে যাচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্টে চলকগুলো কি কি এক্স ওয়াই জেড। দেখো আমাদের ইনিশিয়াল পয়েন্টে এক্স ওয়াই জেডই আমরা চলক দিয়েছিলাম, এবং আমাদের পরবর্তীতে চেঞ্জ হয়ে যে চলকগুলো আছে সেগুলো আর থেটা আর ফাই। আমরা দেখো পরবর্তীতে আর থেটা ফাই, তাহলে সূত্র আমাদের এইটাই হবে। ঠিক আছে, এই ম্যাথটার ক্ষেত্রে সূত্র আমাদের এটা হবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রসেসটা আমরা বলে দিই। এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে খুবই কম অঙ্ক আছে, এগুলো আমরা কিভাবে সলভ করবো। প্রথমে আমরা যেটা দেওয়া থাকবে সেটা তুলে নিব, সেটা তুলে নেওয়ার পরে আমাদের কি কাজ হবে, সূত্রটা লিখব, মানে ওইটা সূত্র আমাদের ইনিশিয়াল পয়েন্ট ডিভাইডেড বাই চেঞ্জ পয়েন্ট, এই দুইটা দিয়ে আমাদের যে সূত্রটা হবে সেই সূত্রটা লিখবো। সূত্রটা লেখার পরে এবার আমরা এই যে এখানে যতগুলো মান আমাদের দরকার হবে আগে আমরা সেটা বের করে নিব, যেন আমাদের কোনো ভুল না হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এইগুলো বের করতে লাগি, তাহলে প্রথমে আমাদের লাগবে কি, ডেল এক্স বাই ডেল আর, ডেল এক্স ডিভাইডেড বাই ডেল আর। তাহলে আমাদের এটার মানে কি আমরা সবাই জানি, তাই না? এখন আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, এটা আমরা সবাই জানি যে আমাকে কি বলছে, এক্স কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাই না? এখন এখানে চলক তিনটা, কিন্তু যখন আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তখন আর বাদে বাকিগুলা কি পদ, বাকিগুলা সবাই ধ্রুবপদ। তাহলে এই যে সাইন থিটা কস ফাই এগুলা তো চলক, কিন্তু যখন আমরা অন্তরীকরণ করছি সেগুলা কিন্তু ধ্রুবক হয়ে যাচ্ছে, কারণ অন্তরীকরণ করছি আমরা আর এর সাপেক্ষে। তাহলে আমরা যদি এই যে এক্স কে যদি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে সাইন থেটা আর কস ফাই এই দুইটা আমাদের ধ্রুবক। তাহলে আমাদের সাইন থেটা আর কস ফাই এই দুইটা আমাদের ধ্রুবক আমরা আগে রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আর কে আমরা যদি অন্তরীকরণ করি আর এর সাপেক্ষে, তাহলে কি হয়, ওয়ান হয়। তাহলে আমরা এই ওয়ানটা এই জায়গাটায় দিলেও দিতে পারি, দিয়ে পরে আবার আরেক লাইন লিখে সাইন থিটা কস ফাই লিখতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এটাই লিখতে পারি। সো আমরা এটাই রেখে দিলাম। এরপরে আমাদের দরকার কি হবে, ডেল এক্স বাই ডেল থেটা, ডেল এক্স বাই ডেল থেটা। তাহলে ডেল এক্স বাই ডেল থেটা মানে কি, থেটা এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ। তাহলে এই যে আমাদের এক্স আছে এখানে, থেটা এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে থেটা যুক্ত পদ কোনটা, থেটা যুক্ত পদ হচ্ছে আমাদের সাইন থিটা, তার মানে আর আর কস ফাই এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ধ্রুবপদ। এখন তাহলে এই দুইটা যদি ধ্রুবপদ হয়, তাহলে আমরা এখানে লিখলাম আর, আর এখানে ছিল কস ফাই, এই দুটো আমাদের ধ্রুবপদ, এই দুটো আমরা আগে লিখে রাখলাম। ঠিক আছে, ওইটা বের করে ফেললাম। এবার আমাদের কি করতে হবে, সাইন থেটাকে থেটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে সাইন থেটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, কস থেটা হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের এটা কি হবে, কস থেটা। আর আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা আমাদের কি ছিল, কস ফাই ছিল। ঠিক আছে, কস ফাই। সো তোমরা এই যে আমার যেরকম ভুল হয়ে যাচ্ছে না, তোমরাও একটু এই অঙ্কটার ক্ষেত্রে খুব সাবধানতা মেনটেন করবা, কারণ এই যে থেটা আর ফাই যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলাতে পারবে না। ঠিক আছে, সো এটা আমাদের কি গেল প্রথমটা। এবার আমাদের কি লাগবে, ডেল এক্স বাই ডেল ফাই, এক্স বাই ডেল ফাই। এবার ডেল এক্স বাই ডেল ফাই মানে হচ্ছে আমাদের এই যে এক্স আছে এই এক্স কে ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে অন্তরীকরণ হবে এটার, আর এই দুটো হচ্ছে ধ্রুবপদ। তাহলে আর সাইন থিটা এটা হচ্ছে ধ্রুবপদ। এখন এই যে কস ফাই আছে, কস ফাই কে যদি আমরা ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের হবে সাইন ফাই, আর সামনে একটা মাইনাস চলে আসবে, কারণ কস থিটাকে অন্তরীকরণ করলে আমরা সবাই জানি যে মাইনাস সাইন থিটা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্রথম যে রোটা আছে সেই রো এর সকল মান আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা কি করব, নিচেরটা এবং তার নিচেরটার মান বের করব। তাহলে ডেল ওয়াই বাই ডেল আর এর মান আমরা বের করি। এবার দেখো এই যে ওয়াই এর ক্ষেত্রে কি আমাদের সেম, যে আর বাদে বাকি যেগুলো আছে সেগুলো আছে ধ্রুবপদ, তাহলে সেগুলো আমরা রেখে দিলাম যেরকম আছে সেরকম, সাইন থিটা সাইন ফাই। ঠিক আছে, আর আর কে যদি করি তাহলে ওয়ান, আমরা ওয়ান লিখলাম না। এরপরে ডেল ওয়াই বাই ডেল থেটা, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল থেটা। তাহলে থেটার সাপেক্ষে করলে তখন আমাদের ফাই আর এই দুটো হচ্ছে ধ্রুবপদ, তাহলে আর থাকবে আর সাইন ফাই এটা আমাদের ধ্রুবপদ। এখন এই যে সাইন থিটাকে করলে কি হবে, কস থিটা, কস থিটা। ঠিক আছে, এবার আমাদের কি লাগবে, ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ফাইয়ের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ডেল ওয়াই বাই ডেল ফাই এটা সমান কি হবে, ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে তখন ধ্রুবক সংখ্যা হবে হচ্ছে এই দুইটা, আর মেইন হবে এটা। তাহলে আর আর সাইন থিটা, আর সাইন থিটা এটা ধ্রুবপদ, আর সাইন ফাইকে করলে কস ফাই। ঠিক আছে, এটা গেল। এবার আমাদের জেড এর সাপেক্ষে জেড কি করতে হবে, জেড কে আর এর সাপেক্ষে, তাহলে ডেল জেড বাই ডেল আর করলে কি হবে, কস থিটা ধ্রুবপদ, আর এর সাপেক্ষে আর কে করলে ওয়ান, তাহলে ওটা লিখলাম না। এরপরে আমাদের লাগবে ডেল জেড ডিভাইডেড বাই ডেল থেটা। তাহলে থেটার সাপেক্ষে যদি করি তাহলে আর ধ্রুবপদ, আর আগে থেকে যাবে, থেটার সাপেক্ষে কস থেটাকে করলে মাইনাস সাইন থেটা। আর দেখো ডেল জেড বাই ডেল ফাই, ডেল জেড বাই ডেল ফাই এটা হচ্ছে ফাই।
তাহলে এটাকে যদি আমরা ফাইয়ের সাপেক্ষে করি তাহলে দেখো এখানে কিন্তু কোনো ফাই যুক্ত পদ নাই। তার মানে এটা কি সবগুলো ধ্রুব পদ, তার মানে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এটার মান হয়ে যাবে 0। তাহলে এটা সমান 0, এটা আমরা বসাই দিলাম। বসানোর পরে এবার আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলো আমরা এই যে আমাদের সূত্রটা আছে এই সূত্রে আমরা বসাই দেবো। তাহলে এটাই যদি আমরা বসাতে চাই তাহলে আমরা কি করবো, এই উপরের দিকে একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে এর পরের লাইন, ঠিক আছে, আমাদের এটা সূত্র ছিল, ঠিক আছে, এইটুকু সূত্র ছিল। এখন আমরা যদি এটার পরে সমান চিহ্ন দিই, হ্যাঁ, সমান দিয়ে এবার আমাদের ডেল এক্স বাই ডেল আর এর মান বসাই দেবো। তাহলে সাইন থিটা কজ ফাই, এটা গেল। এরপরে এটা আর কস থিটা কস ফাই, এরপর এটা তো আমাদের কি হয়েছে, তোলাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে মুছে দিতে পারি, এবার আর আমাদের এইগুলার কোনো কিছুর কাজ নেই, ঠিক আছে। ওকে, সো আমরা লাস্ট পর্যায়ে কি চলে আসছি, এখন আমাদের এইটা সলিউশন করতে হবে। সো এটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কি করব দেখো, আমরা যদি উপরের দিকে নিই, উপরের কলাম বরাবর নিই, অর্থাৎ উপরের সারি বরাবর নিই, তাহলে দেখো সবগুলো কিন্তু বড় বড় পদ আছে। কিন্তু আমরা যদি নিচেরটা নিই, নিচের যে রো আছে এই রোটা যদি নিই তাহলে দেখো এখানে 0 আছে, তার মানে আমাদের একটা কলাম পুরোটা করা লাগবে না। আবার এখানে দুইটা কি আছে, ছোট ছোট মান আছে, সেজন্য আমরা কি করব, নিচ দিক থেকে করব। এখন নিচ দিক থেকে করলে আমরা প্রথমে নিব cos থিটা, cos থিটা, এন্ড cos থিটা নিলে কি হবে, আমাদের এই যে কলাম আর এই যে সারি বাদ চলে যাবে, তাই না। তাহলে এই কলাম আর এই সারি বাদ চলে গেলে প্রথম আমাদের গুণ হবে এইটার সাথে এইটা, আমরা গুণ করছি এইটার সাথে এইটা। তাহলে প্রথমে আর স্কোয়ার, এবার সাইন থিটার cos থিটা, তাই না, সাইন থিটা ইন্টু cos থিটা। এবার দেখো cos ফাই আর cos ফাই, তার মানে cos স্কোয়ার ফাই, ঠিক আছে। এবার সূত্রের হচ্ছে মাইনাস, আর এই যে মাইনাস, এই মাইনাস মাইনাস আমরা একবারে প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের শেষ, এবার আমাদের শুরু হবে এইটা। এখন এটা যদি করি আর 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 স্কোয়ার সাইন থিটা আর কস থিটা, সাইন থিটা কস থিটা, এবার সাইন ফাই তার মানে সাইন স্কোয়ার ফাই। প্রথমটা আমাদের কমপ্লিট। এরপরে সূত্রে মাইনাস, এবার সূত্রের মাইনাস দেওয়ার পরে আমরা কি করব, এটা লিখবো, তাই না। তাহলে এখানে দেখো মাইনাস আছে, তাহলে আমরা একবারে প্লাস করে দিই, প্লাস করে দিয়ে এবার আমাদের কি রাখবে, আর সাইন থিটা। এখন তাহলে আমাদের কি হবে, এই কলাম আর এই সারি বরাবর বাদ চলে যাবে, তাই না। তাহলে এই কলাম আর এই সারি বাদ গেলে আমাদের গুণ হবে কোনটার সাথে, এইটার সাথে এইটা প্রথমে। তাহলে দেখো আর আছে, আর লিখলাম। এবার সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, কস ফাই কস স্কোয়ার ফাই। এরপরে আমাদের কি হবে, এবার রিভার্স, তাই না। তাহলে এই কলাম এই সারি বাদ গেছে, তাহলে আমাদের গুণ হবে কি এটার সাথে এইটা। এখন এটার সাথে এটা গুণ হওয়ার আগে আমাদের সূত্রের মাইনাস, এখন মাইনাস আর এই মাইনাস মাইনাসে আমরা প্লাস করে দিই, দেওয়ার পরে এবার আর আর লিখলাম সাইন থিটা তার মানে সাইন স্কোয়ার থিটা, সাইন ফাই তার মানে সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে। এবার প্লাস, এবার যদি আমরা 0 নিই তাহলে আমাদের এই কলাম এই সারি বাদ দিলে সবকিছুই 0 হয়ে যাবে, তাহলে মানে ওইটা আমাদের বাদ। ওইটা যদি বাদ হয়, এখন দেখো এখানে cos থিটা, তাই না, cos থিটা যদি হয়, এবার এখান থেকে দেখো আমাদের কি কমন যাচ্ছে, আর স্কোয়ার কমন যাচ্ছে, সাইন থিটা কমন যাচ্ছে, cos থিটা কমন যাচ্ছে, তাই না। তাহলে আমরা কমন দেবো কি, আর স্কোয়ার সাইন থিটা cos থিটা। এটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকবে কি, এখানে cos স্কোয়ার ফাই প্লাস এখানে কি থাকবে, সাইন স্কোয়ার ফাই। এটা আমাদের গেল প্রথমটা। এবার প্লাস, এবার আমরা এটা করব। সো এটার ক্ষেত্রে আমাদের আর সাইন থিটা, এটা আমাদের থাকছে। এবার দেখো আমরা এখান থেকে কমন নিতে পারছি আর সাইন স্কোয়ার থিটা, তাহলে আর সাইন স্কোয়ার থিটা যদি আমরা কমন নিই তাহলে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই আমাদের থাকছে, তাই না। এটুকু আমাদের ক্লিয়ার। এবার দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, তার মানে এটা সমান 1, এটা সমান 1। এরপরে আমরা পরের লাইনটা করি, ইকুয়ালস। এবার দেখো এখানে cos থিটা থাকছে, আর আমরা একবারে গুণ করে দিই, হ্যাঁ, তাহলে আর স্কোয়ার সাইন থিটা cos স্কোয়ার থিটা, একবারে আমরা লিখি যে আর স্কোয়ার সাইন থিটা আর cos থিটা গুণ হলে cos স্কোয়ার থিটা, আর ওটা মানে তো 1, তার মানে ওটা বাদ, প্লাস এবার আর সাইন থিটা আর এখানে আর সাইন স্কোয়ার থিটা আছে, তাই না। তার মানে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে আর স্কোয়ার সাইন কিউ থিটা,
এখন দেখো এখান থেকে আমরা কমন নিতে পারছি আর স্কোয়ার সাইন থেটা কমন নিতে পারছি, তাহলে কমন নিলে আমাদের এটুকু বাদ যাবে আর এখান থেকে একটা বাদ যাবে, তার মানে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা থাকবে। আর এটা সমান আবার কি, এটা সমান 1, তার মানে আমরা কি লিখতে পারি আর স্কোয়ার সাইন থেটা। ঠিক আছে, এটা আমাদের সলভ হয়ে গেল। আমাদের ম্যাথে বলা ছিল কি, যে যদি ওই ফাংশনগুলো দেওয়া আছে দিয়ে বলা আছে যে দেখাও যে এইটা সমান এইটা। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেললাম। সো আজকে এই পর্যন্ত, এর পরবর্তী ক্লাসে আমরা আরো ম্যাথ সলভ করবো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে।